এখানে কীর্তন করতে আসছি, কিছুক্ষণ আগে শেষবারের মতো যখন মোবাইলটা দেখছিলাম, আমার বুকটা খুব কষ্টে কেঁপে উঠলো। কেন জানেন? এক বাবা শহীদ হয়েছে আর তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছেলেটা কাঁদছে আর বলছে, কাঁদেনি, জয় হিন্দ বলছে। শিশুটা হয়তো এখন বুঝছে না যে সে কি হারিয়ে ফেললো, কিন্তু ছেলেটা যে বাবার শেষ দিনে জয় হিন্দ বলে সম্মান জানাচ্ছে, এটা দেখে আমার কষ্ট হচ্ছে। কিন্তু ধন্য সেই পিতা আর ধন্য সেই সন্তান আর ধন্য সেই পরিবার, যে পরিবারের এক সুসন্তান ভারত মায়ের সেবায় লাগলো। হরি বল। কাশ্মীরে সীমান্তে সুজয় ঘোষ এবং পলাশ ঘোষ, দেখুন তারা শহীদ হয়ে গেল, কিন্তু তারা অমর হয়ে গেল। কেন? তারা সেবায় লেগেছে, দেশের সেবায়, দশের সেবায়, মানুষের সেবায়, জীব সেবায়, ভগবত সেবায় যারা লাগে তারা অমর হয়ে থাকে। দিনে বলছিলাম জুবিন গড় চলে গেছে, কিন্তু আসামবাসীর প্রাণে এমনভাবে থেকে গেছে, সে কোনোদিন মরবে না, বেঁচে থাকবে। প্রেমানন্দ মহারাজকে আমরা এত ভালোবাসি। প্রেমানন্দ মহারাজ তিনি তো নিত্যধামে যাবেন, কারণ মরণই তো জীবনের শেষ কথা, কিন্তু তবুও তার কথা, তার বাণী আর তার স্বরূপ চিরদিন আমাদের বুকে থাকবে।